আসসালামু আলাইকুম। আমি নাজমুল হাসান। আজ আমি আলোচনা করব সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল 12, যার নাম রেসপন্সিবল কনজাম্পশন অ্যান্ড প্রোডাকশন। এই লক্ষ্যটির মূল উদ্দেশ্য হল আমরা যেন পৃথিবীর সম্পদ দায়িত্বশীলভাবে ব্যবহার করি এবং পণ্য এমনভাবে উৎপাদন করি যাতে ভবিষ্যৎ প্রজন্ম নিরাপদে জীবনযাপন করতে পারে। বর্তমানে মানুষ তার প্রয়োজনের তুলনায় সবচেয়ে বেশি সুযোগ সুবিধা ভোগ করছে। খাদ্য অপচয়, অতিরিক্ত কেনাকাটা, প্লাস্টিক ব্যবহার, শিল্প কারখানা ইত্যাদির কারণে পৃথিবী আজ ধীরে ধীরে তার ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা হয়তো বুঝতে পারছি না, কিন্তু প্রতিদিন আমরা যে ছোট ছোট কাজ করি তা প্রতিটি পরিবেশের উপর খুবই খারাপ প্রভাব ফেলছে। দূষণ আজকের বিশ্বের সবচেয়ে বড় পরিবেশগত সমস্যা। বিশ্বব্যাপী তাপমাত্রা বাড়ছে, বরফ গলছে এবং সমুদ্রের পানি স্তর বাড়ছে, যার কারণে প্রতিনিয়ত নদী ভাঙন, বন্যা দেখা দিচ্ছে। অন্যভাবে বলা যেতে পারে, মানুষের অসচেতনতার কারণে পুরো পৃথিবী তার ভারসাম্য হারাচ্ছে। বর্তমানে সব দূষণের মধ্যে যেটি পৃথিবীতে সবচেয়ে বেশি আলোচনার বিষয়, সেটি হচ্ছে বায়ু দূষণ। প্রতি বছর প্রায় 7 মিলিয়ন মানুষ বায়ু দূষণের কারণে মারা যাচ্ছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপ অনুযায়ী প্রতি 9 জনের মধ্যে 10 জন মানুষ দূষিত বাতাসে শ্বাস নিচ্ছে। আমরা প্রতিদিন যে বাতাস নেই সে বাতাস নিরাপদ নাও হতে পারে। এর ফলে মানুষের নানান হাঁপানি, ফুসফুসের রোগ, হৃদরোগে আক্রান্ত হচ্ছে। পানি দূষণ পৃথিবীর একটি গুরুতর সমস্যা। শিল্পবর্জ্য, প্লাস্টিক, তেল, রাসায়নিক পদার্থ নদী, সাগর, মহাসাগরে গিয়ে পানিকে দূষিত করছে। প্রতি বছর অনিরাপদ পানি ও দুর্বল স্যানিটেশনের কারণে প্রায় 1.4 মিলিয়ন মানুষ মারা যাচ্ছে। আজকে পরিবেশ দূষণের অন্যতম আরেকটি বড় কারণ হচ্ছে টেক্সটাইল শিল্প ও ক্ষতিকর রাসায়নিক পদার্থের ব্যবহার। এই রাসায়নিক পদার্থগুলো নদী ও খালে গিয়ে পড়ছে, যার ফলে পানি দূষিত হচ্ছে। মাছ মারা যাচ্ছে, জলজ প্রাণী ধ্বংস হচ্ছে। আমরা যে আজ সুন্দর কাপড় পরি, কিন্তু তার পেছনে প্রকৃতি ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে। আজ বিশ্বে লক্ষ লক্ষ মানুষ প্রায় না খেয়ে রয়েছে। প্রতিদিন প্রায় লক্ষ লক্ষ টন খাবার অপচয় হচ্ছে। প্রতি বছর প্রায় 1.3 বিলিয়ন টন বিশ্বব্যাপী অপচয় হয়। বিশেষ করে ফাস্ট ফুড সংস্কৃতি মানুষের জীবনধারাকে বদলে দিচ্ছে। মানুষ প্রয়োজনের তুলনায় বেশি খাবার কিনে এবং বাকিটুকু ফেলে দেয়। আজ আমরা যে খাবার খাচ্ছি, যে খাবার অপচয় করছি, সেটা পৃথিবীর অন্য প্রান্তে একজন মানুষ খেতেই পারছে না। খাবারের অভাবে সে মারা যাচ্ছে। প্রকৃতি যে সম্পদ তৈরি করতে এত সময় লেগেছে, আমরা কেন এভাবে সেই সম্পদকে ধ্বংস করে দিচ্ছি? প্রতিদিন বিপুল পরিমাণ বর্জ্য উৎপন্ন হয়। প্রতি বছর বিশ্বে 2 বিলিয়নের বেশি টন কঠিন বর্জ্য তৈরি হয়, যার একটি অংশ সঠিকভাবে ব্যবস্থাপনা করা হয় না। দুর্বল বর্জ্য ব্যবস্থাপনার কারণে এই বর্জ্য পরিবেশকে দূষিত করে, বিশেষ করে প্লাস্টিক, যা শত শত বছরেও নষ্ট হয় না। পুরনো জিনিস পুনরায় ব্যবহারের ফলে নতুন সম্পদের প্রয়োজন কমে যায় এবং দূষণ কমে। এজন্য আমাদের করতে হবে রিসাইক্লিং। যদি আমরা প্লাস্টিক ব্যবহার কমাই এবং রিসাইক্লিং অবস্থা গড়ে তুলি, তাহলে পৃথিবী অনেক বেশি নিরাপদ হবে। আমাদের অবশ্যই টেকসই উৎপাদনের দিকে এগিয়ে যেতে হবে। আমাদের পরিবেশ বান্ধব উৎপাদন অবস্থা বাড়াতে হবে। নবায়নযোগ্য শক্তি ব্যবহার বাড়াতে হবে, কারণ ছোট ছোট কাজ পৃথিবীকে বাঁচাতে পারে। মনে রাখতে হবে, পৃথিবী আমাদের নয়, আমরা পৃথিবীর অংশ। আজ আমরা যেভাবে এই পৃথিবী ব্যবহার করছি তা ভবিষ্যৎ প্রজন্ম জীবন নির্ধারণ করবে। তাই এখন থেকে আমাদের দায়িত্বশীল হতে হবে, কারণ পৃথিবীর রক্ষা করা শুধু সরকারের দায়িত্ব নয়, এটা আমাদেরও দায়িত্ব। If we don't change how we consume today, there may be nothing left for tomorrow. যদি আজ আমরা ভোগের ধরন না পাল্টাই, তাহলে হয়তো আগামীকাল কিছুই অবশিষ্ট থাকবে না। আসসালামু আলাইকুম।